আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনের আরেকটা শর্ট ভিডিওতে স্বাগতম। আজকে ইমামের একটা পরীক্ষা নেবো, যেহেতু সে ম্যাথ পড়ায় অনেকদিন ধরে। সে ম্যাথ কেমন পারে, অবশ্যই কাটাকাটি নিয়ে। ম্যাথ তোমার পারা লাগবে না, আমি জাস্ট বলে দিচ্ছি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন আসছিল যে দুইটা ইলেকট্রনের কুলম্ব বল এবং মহাকর্ষ বলের মধ্যে অনুপাত। সূত্র মনে আছে? জি m1 m2 by r স্কয়ার। এই m1 m2 by r স্কয়ার তো জি কই? আচ্ছা, এখানে q1 q2 by r স্কয়ার আসবে কি? হ্যাঁ, তাহলে আমি সূত্র লিখে দিচ্ছি, সমস্যা নেই। মহাকর্ষের সূত্র দুটো তো একই আলটিমেটলি। হ্যাঁ, একটা হচ্ছে মহাকর্ষ বল কুলম্ব বল, আর একটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এদের অনুপাত কত চাইছে? তো মানগুলো যদি আমি বসাই 1/4 পাই এপসিলন নট q1 q2 বাই r স্কয়ার, তারপর হচ্ছে g m1 m2 বাই r স্কয়ার, তাহলে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 1.6 into 10 to the power minus 19 আর স্কয়ার কাটা। আচ্ছা, একই ভ্যালু দিছে না, আর কিছুই বলা ছিল না, বলছো যে এই দুইটা ইলেকট্রন তাহলে হচ্ছে ধরে নিতে হবে, অ্যাসাম্পশন করতে হবে যে ক্যাপিটাল জি এর মান 6.67 10 to the power minus 11 আর ইলেকট্রনের ভর 9.1 ইনটু অপশন দিয়ে দিয়েন ভাই। অপশন দিয়ে দেন, আর তাড়াতাড়ি অপশন দেব না। হ্যাঁ, এবার এটা আচ্ছা, আমাদের টাইম কতক্ষণ? 40-50 সেকেন্ড করো। আচ্ছা, শুরু করতেছি তাহলে। অপশন দিলে আরো ইজিয়ার হইতো আমার জন্য। সো আমি আগে ওই 10 এর পাওয়ারের কাজ করে নিই। তাহলে এখানে দেখো 9 আছে, এখানে হচ্ছে -11। যদি উপরে উঠাই দেই আলটিমেটলি 10 টু দি পাওয়ার 20। আচ্ছা, এরপর এই জায়গায় 31 থেকে 19 বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে 19 29 12, তাহলে আলটিমেটলি 10 টু দি পাওয়ার -24। আচ্ছা, আর এখন বাকি কাজগুলো করতে হবে, সেটা হচ্ছে এখানে হচ্ছে 9 ইনটু এই এত শর্টে করলে কিভাবে বুঝবে 24 কিভাবে আসলো? এই যে ভাই 19 31 কাজ করলে আসে হচ্ছে 12 -12। এখানে স্কয়ার আছে, তাহলে হচ্ছে -24। সেটা বলতে হবে তো, সে 12 কে স্কয়ার করলে তো আমি 144 বসাই দেব। আবার 2 গুণ হবে, 10 এর পাওয়ার যেহেতু 2 গুণ হবে 24 আসবে। মানে 10 টু দি পাওয়ার 4 কে স্কয়ার করলে কত হয়? 10 টু দি পাওয়ার 8। উপরেগুলো কিন্তু গুণ হয়, উপরেগুলো কিন্তু আবার স্কয়ার হয়ে যায় না। আচ্ছা, আর এখানে কত থাকতেছে? কোথায় গেল? আচ্ছা 9, আর এখানে হচ্ছে 1.6 হোল স্কয়ার। কাজ ছেড়ে দিয়েছেন তো। 6.67 আর এখানে হচ্ছে 9.1 স্কয়ার। সো বেটার হচ্ছে কিছু অ্যাসাম্পশন ধরে নাও। এই যেখানে 9 আছে 9.1, সো মনে মনে ধরে নাও এটা হচ্ছে 9 স্কয়ার। তাহলে কাটাকাটি করলে কিন্তু একটা নিচে একটা 9 থাকে। আচ্ছা, এখন তোমার ভুল গেছে কোথাও, এটাও তো প্লাস হওয়ার কথা ছিল না ভাই, এখানে -31 তো উপরে। ও আচ্ছা, দেখছো অবস্থা। ম্যাথ এগুলো আসে না তো ভাই আমার। আচ্ছা 24। আচ্ছা, তোমার বহুত কষ্ট করতে। 10 এর পাওয়ার কত আসে? 24 20 34 44 চলে আসে। 44। আচ্ছা থাক, বহুত করে ফেলছো। দেখো, তোমাদেরকে বলি যে ইমাম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, নিঃসন্দেহে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ও কিন্তু আমাকে প্রথম থেকে, এবং আমি এই ভিডিও বানানোর আগ পর্যন্ত সত্যি কথা যেটা আমি ওকে বলিনি আমি কি অঙ্ক করতে দেবো কি দেবো, ও আমাকে প্রথম থেকেই খোঁচাচ্ছে কিন্তু ভাই অপশন দেন, ভাই অপশন দেন। হ্যাঁ, আমি কিন্তু অপশন দিইনি। এখন আমাদের যেটা একটা পরীক্ষার সময় সমস্যা, আমরা প্রশ্ন পেয়েই অঙ্ক করা শুরু করে দিই। প্রশ্ন পেয়ে লাফাই পড়ি একদম ক্যালকুলেশন করার জন্য, অপশনের দিকে তাকাই না। অনেক সময় অপশন দেখলে আমাদের অঙ্ক কিন্তু ছোট হয়ে যায়। এই অঙ্কটার অপশন কি? অপশন করতেছিল না, এই দেখো অপশন। কি বুঝলে? অপশন দেওয়া আছে। তাহলে আমি কি করবা? 24 আর 20 করলে কত হয়? 34 44। কাছাকাছি মনে হয় এটা হতে পারে। হ্যাঁ, এটাই উত্তর আমাদের। এইটা পুরোপুরি করা মানেই হচ্ছে বোকামি, একদম বোকামি ছাড়া আর কিছু না। কারণ এখানে যে 10 যে গ্যাপ 32 42 52 62 10 করে গ্যাপ, সুতরাং আমরা কাছাকাছি চলে গেছি 44, অবশ্যই 42 হবে এটা। জাহাঙ্গীরনগর যদি হতো তাহলে কিন্তু তারা অপশন দিত এরকম 4.2 10 টু দি পাওয়ার 41। এটা আরো ইয়া করা যায়, 10 টু দি পাওয়ার উপরে দেখো 1.6 হোল স্কয়ার, নিচে কিন্তু 9 ইনটু সামথিং, নিচে হয়তো 6 লং 54 55 এর কাছাকাছি, আর ওইটা কিন্তু অনেক কম আসবে। সো নিচে এখানে দশমিকের পরে যে 0.0 টাইপের কিছু একটা আসবে ভাগ করলে, সো ওখানে 44, তাহলে দশমিকের পরে 42 কাছাকাছি কিন্তু হয়ে যায়। চলে গেছে, आंसर হচ্ছে 42। তাহলে এটাই তার মানে মাঝে মাঝে আমাদেরকে এইরকম অ্যাজাম্পশন করে দিয়ে আসতে হবে উত্তর, কারণ কিছু করার নাই। এটা পুরোপুরি করতে গেলে আমাদের টাইম শেষ, 5 মিনিট লাগবে মিনিমাম। চোখ কান খোলা রাখলে প্রশ্নগুলো ইজি। ক্লিয়ার? তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।